আজকের খাওয়া-দাওয়াটা আমার কাছে খুব স্পেশাল। স্পেশাল কেন সেটা আমি তোমাদেরকে বলব। অ্যাকচুয়ালি শুরু থেকেই স্পেশাল। তোমরাই বলো এরকম গরমকালে যদি এরকম টক ডাল, আম দিয়ে টক ডাল পাওয়া যায়, আর কার না ভালো লাগে আরকি। মায়ের কাছ দিয়ে আমি এরকম বেশি করে আ ডাল নিয়ে নিয়েছি, ভাত দিয়ে ভালো করে মেখে খাবো। আর এই ভিডিও করতে, করতে আমি কখনো দেখি আজকাল আমি কিন্তু একদম আমার থালার চারপাশে কিচ্ছু পড়ে না খাওয়া-দাওয়ার। আজকাল মাঝে মধ্যে ভিডিও করতে গিয়ে দেখি এদিক ওদিক দিয়ে পড়ে যাচ্ছে, আমি কখনো খেয়াল করতে পারিনি। তো আমার এগুলো পছন্দ হয় না। তোমরা হয়তো আমার খাওয়া দেখে ভাবতে পারো আমি খুব মেসি করে খাই নাকি, বাট না, আমি খুব পরিষ্কার করে খাই। মানে খেতে খুব ভালোবাসি আমি। তো এখানে আমি ১ম এ টক ডালটাকে একবার খেয়ে দেখলাম শুধু ডালের টেস্ট কেমন হয়েছে। তারপরে আমি আম দিয়ে ডাল দিয়ে ভাতটাকে খেয়ে দেখছি যে আমার টক ডালে আম দিয়ে টক ডালটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি কুমড়ো ভাজা দিয়ে টক ডালটাকে খাচ্ছি। তো প্রত্যেকটা স্বাদকে আলাদা, আলাদা করে উপভোগ করতে আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে বলবে যে তোমরা টক ডাল কী দিয়ে খেতে পছন্দ করো? আর টক ডালের আম কে, কে পছন্দ করো? আমি খুব বেশি টক খেতে পারি না, বাট হ্যাঁ, আমটা যদি মোটামুটি ঠিকঠাক টক হয়ে থাকে তো আ আমার খুব ভালো লাগে। আমি অবশ্যই খাই। তো এরপরে আমি মায়ের কাছ থেকে চেয়ে নিলাম ১ টুকরো কাঁচা পেঁয়াজ। কারণ এই যে বলছিলাম যে আজকের খাওয়াটা স্পেশাল, মেইন স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই যে এটা চিকেন। তো চিকেন আছে মানেই স্পেশাল, এরকম একটা ব্যাপার না? মানে অ্যাকচুয়ালি আমার কাছে আমার ভালো লাগে। সব খাবারই খেতে খুব ভালোবাসি। বাট চিকেন পাতে পড়লে একটা মনটা একটু বেশিই খুশি হয়ে যায়। আমাদের জেনারেশনের অনেকেরই। তো ওটাই। তো ১ম এ আমি চিকেনের গ্রেভিটা দিয়ে এক গড়েস খেয়ে দেখলাম। শুধু গ্রেভিটা দিয়ে টেস্টটা কেমন লাগছে। তারপর আমি এবার আলুটাকে একবার মুখে দিয়ে টেস্ট করে দেখলাম শুধু আলুটা খেতে কেমন হয়েছে। এবার আমি আলু দিয়ে ভাত মেখে খেয়ে দেখছি যে আলু দিয়ে ভাতটা মেখে খেতে কেমন লাগবে। এত কিছুর চক্করে আমি এখনো অবধি কিন্তু পেঁয়াজই খাইনি। পেঁয়াজটাই খেতে ভুলে গেছি। আলাদা, আলাদা করে সব স্বাদ নিতে গিয়ে। তো আমার সবকিছু খাওয়ারের প্রতিটা খাওয়ারের মধ্যেও যা, যা থাকে সেগুলোরও স্বাদ আলাদা, আলাদা করে উপভোগ করতে আমার খুব ভালো লাগে। তো ওটাই। এবার আমি আরও কিছুটা ভাত আমি বেশি করে আলু দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। যেন সবকিছুর স্বাদ আমি খুব ভালোভাবে পাই। এবার আমি আলু দিয়ে চিকেন দিয়ে আ খাচ্ছি যে এটাকে খেতে কেমন লাগবে। যেন সবকিছুতে আমি আলাদা, আলাদা করে মানে প্রত্যেকবারই আমি এইভাবে খাই। বাট প্রত্যেকবারই যেন আমার আরও ভালো লাগে এরকম আলাদা, আলাদা করে খেতে। প্রত্যেকটা স্বাদকে উপভোগ করে খেতে। আর এই লাস্ট বাইটটা, লাস্ট যে ভাতটুকু পড়ে থাকবে সেটা তো খুব স্পেশাল। সেটার মধ্যে পুরো আরও বেশি করে গ্রেভি দিয়ে, বেশি করে আলু দিয়ে, সাথে পেঁয়াজ দিয়ে, চিকেন দিয়ে সবকিছু দিয়ে মানে একবারে এই যে বাইটটা এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। এটার মধ্যে সবকিছু রয়েছে আর খেতে সবচেয়ে টেস্টি। তো ওইভাবে আমি একবার খাবো। তারপরে আমি চিকেন দিয়ে আলু দিয়ে খাবো। এখানে পেঁয়াজও ছিল তাই চিকেন, আলু, পেঁয়াজ ৩ টাকে একসাথে খাবো। এটাকে খেয়ে এর স্বাদটাকে উপভোগ করবো। আমার সবকিছু এরকম রসিয়ে-কষিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার মতন কেউ আছো নাকি যারা এইভাবে খেতে পছন্দ করো? আমি আমার মতন এরকমভাবে খেতে